সবাইকে জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসছি ছাদ বাগানে টমেটো তোলার জন্য। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। টমেটোগুলো একদম পেকে গেছে, মানে কাঁচা পাকা অবস্থায় আছে আর কি। একদিন যদি তুলে ঘরে রাখা যায় তাহলে একদম পিওর রেড হয়ে যাবে। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় তুলে ফেলবো, কারণ ওই যে পাখি আসে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এলাকাতে একটা বানর ঘুরে ছাদে মাঝে মাঝে এসে পাকা টমেটো খেয়ে ফেলে। সেই জন্য ভাবছি যে কটা টমেটো হয়েছে পাকা এই কটা উঠায় নিয়ে বাসায় রাখবো, পরের দিন ঠিকই খাওয়া যাবে। আসো, এখানে অনেকগুলা পাকা টমেটো আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টমেটো তো তোলাই যাবে, একদম নিঃসন্দেহে 5টা টমেটো তোলা যাবে। তাহলে তুলি। এই দেখো, প্রথমে এটা তুলতেছি। বিসমিল্লাহ। গাছ থেকে একদম ফ্রেশ টমেটো তোলার মজাই আলাদা। 2, 3, 4, 5। আরও তোলা যাবে, কিন্তু ওইগুলো না তুলে ওগুলো আবার 2 দিন পরে তুললে ভালো হবে, কারণ এত আগে উঠায় লাভ নাই। গাছ থেকে একটু এই অবস্থায় যদি তোলা যায় তাহলে পরের দিনে একদম পুরো রেড হয়ে যায়। এই দেখো 5টা তুলেছি। আমার না টমেটো খেতে খুব ভালো লাগে। আমি টমেটোর সিজনে অনেক বেশি খুশি থাকি, কারণ মাছের সাথেও খেতে ভালো লাগে, সালাদ খেতে ভালো লাগে, এমনি এমনি লবণ দিয়ে খেতেও ভালো লাগে। এখন একটু ধনেপাতা নিয়ে যাই কিছু, কারণ মাছের সাথে একটু ধনেপাতা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়। আর এই ছাদের যে ধনেপাতাগুলো আছে না, সেগুলো অনেক বেশি ফ্লেভারফুল। চলো ধনেপাতা তুলি, কিন্তু সেই জন্য আমাকে কেচি আনতে হবে। এটা আনার কারণ হচ্ছে এই ধনেপাতাগুলোতে অনেক কাঁটা, হাতে বিঁধে যায়। ওই রে ধনেপাতা। ধনেপাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই করুণ পরিণতি কেন তোদের? সেই রকম সুন্দর একটা স্মেল। আর কয়েকটা তুলি, কারণ এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। ছাদ বাগানে আসলে এই চন্দ্রমল্লিকার গাছটা না দেখে গেলে ভালো লাগে না, কারণ এত ফুল ফুটেছে। আগের ব্লগেও তোমরা দেখেছো চন্দ্রমল্লিকার যখন ফার্স্ট ফুলটা ফুটলো, অনেকদিন পর্যন্ত কিন্তু এগুলো থাকে। ফুটেছে কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বোঝার উপায় নাই যে এতদিন হয়ে গেছে। ফুলগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। আমার তো মানে তোমাদেরকে আগেও বলেছি, আগের ব্লগগুলোতেও, যে আমার সাদা ফুল খুব পছন্দ। আর এইরকম চন্দ্রমল্লিকা হলে তো কথাই নাই, আমার প্রচণ্ড রকম ভালো লাগে এই ধরনের ফুল। যার কারণে বাগানে মানে ছাদ বাগানে যখনই আসি একটু ফুল দেখাই তোমাদেরকে, চেষ্টা করি। আমার খুব পছন্দ তোমাদের। আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ব্রকলি হয় নাই। এই দেখো ব্রকলি আসছে একটা, এখানে ছোট, এখানে 2টা, 3টা, আর এটা একটা হয়েছে। এটা একটা মানে রহস্যজনক। এই ব্রকলিটা মনে হয় খাওয়া যাবে না, কারণ এটা দেখো, এটার ধরনটা দেখে বোঝা যাচ্ছে এটা মনে হয় ফুল হয়ে যাচ্ছে, মানে একদম ফুল হবে, বীজ হবে, এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, ব্রকলি কিন্তু
তুলনামূলকভাবে ব্রকলি কিন্তু ছাদে বাগানে আমাদের এক্সপেরিয়েন্স ভালো না, ব্রকলিটা হয় নাই ঠিক মতো। কিন্তু ফুলকপি তো তোমরা দেখেছো, যে ফুলকপির ভিডিও এর আগের ব্লগে দেখেছো, বেশ ভালো হয়েছে ফুলকপি। কিন্তু এখানে একটা ব্রকলি আছে, এইটা আশাবাদী আমরা কিছুটা, দেখা যাক কি হয়। এখানে একটা ব্রকলি আছে, এখানেও একটা ছোটো বের হয়েছে, একেবারেই ছোট, জানি না কি হয় না হয়। আর তুমি কোথায় যাচ্ছ? উপরে উঠতে উঠতে কোন দিকে যাচ্ছ তুমি? এটা একটা মেহেদি গাছ। এই মেহেদি গাছের মানে এই পাতাগুলো এত লাল হয়, মানে এই যে ছোট ছোট পাতা আছে না মেহেদি গাছের চারা, যদি তোমরা লাগাও চেষ্টা করবে ছোট পাতা লাগাতে। ছোট মেহেদির পাতা যেগুলো ছোট হয় সেগুলোর রঙটাও সেরকম গাঢ় হয়। আর বড় পাতার মেহেদি গাছের পাতা কখনো মানে যখন ব্লেন্ড করবা বা বাটবা লাল হবে না সেরকম। চেষ্টা করবে ছোট পাতা নেওয়ার জন্য, ছোট পাতার গাছ লাগানোর জন্য, ওটা খুবই মানে ভালো। আমাদের এখানে এটা কিন্তু একটা গাছ ছিল, ওই পাশে একটা বড় গাছ ছিল, ওই এখনো আছে। ওই গাছটা থেকেই কিন্তু চারাগুলো আস্তে আস্তে এইগুলো হয়েছে। আর ওই যে মেহেদির যে বীজগুলো আছে না, বীজগুলো পরে পরে কিন্তু চারা হয়। তুমি একটু যে খেয়াল করো তাহলে দেখবে যে সুন্দর ছোট ছোট চারা হয়েছে পাশ দিয়ে, ওগুলো আবার বড় কোথাও লাগিয়ে দিবে আর সুন্দর গাছ হয়ে যাবে। আর ছাদ বাগানে অবশ্যই মেহেদি গাছ রাখবে, কারণ চুলের যত্নে তো মেহেদি খুবই দরকারি একটা জিনিস, উপাদান। তো চেষ্টা করবে ছাদ বাগানে মেহেদি গাছ লাগানোর জন্য। মেহেদি গাছের মেহেদি পাতা লাল করার আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেই দিই না। চা পাতা আছে না, চা খাও না, চার পাতাটা ওই ফেলে দিবা না, মানে চা হয়ে যাওয়ার পরে ওই পাতাটা ফেলে দিবা না, পাতাটা রোদে শুকাবে, রোদে শুকিয়ে সেই গুঁড়াটা ওই মেহেদি গাছের গুঁড়ায় 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 দিয়ে দিবে। তাহলে দেখবে যে ওই মেহেদি গাছ অনেক বেশি, ওই গাছের পাতাগুলো খুব লাল হবে। আমি তোমাদেরকে করে দেখাবো না একদিন, যদি সময় পাই। তোমরা কি জানো এই তুলসী গাছের যত্ন কিভাবে নিতে হয়? তুলসী গাছের চেষ্টা করবে সব সময়, এই যে এই অংশগুলো আছে না, এই যে ফুলের অংশগুলো, বীজ হয় যে জায়গাগুলো, এই যে এগুলো দিয়ে প্রথমে ফুল, তারপরে এগুলো আস্তে আস্তে শুকিয়ে বীজ হয়। যদি তোমরা বীজ রাখতে চাও তাহলে তো ভালো, বীজ রাখলে। আর যদি বীজ রাখতে না চাও তাহলে চেষ্টা করবে এই আগাগুলো কেটে দিতে। আগাগুলো কেটে দিলে গাছ ভালো থাকে, ঠিক আছে? এই যে এগুলো কেটে ফেলে দিবে, যত পরিষ্কার থাকবে তত গাছ ভালো থাকবে। এই যে শুকনোর ডাল কেটে ফেলে দিয়েছি আমি কদিন পর পরই এটার বীজগুলো ফেলে দেই। আরে গ্যাসের চুলা সারাইয়ের যন্ত্রণায় আমি শেষ। এই লোক প্রতিদিন এসে খালি গ্যাসের চুলা সারাই, আমার সব ভিডিওতে এই লোকের ভয়েস আছে। তোমরা দেখো আমার বাসায় যে ভিডিওগুলো আছে না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে গ্যাসের চুলা সারাই, গ্যাসের চুলা সারাই, আরেকটা আছে কাগজ। এই দুই লোক আমার ভাইরাল। কাগজ, গ্যাসের চুলা সারাই। আল্লাহ ভাই একটু পরে আসো, ভিডিও করতেছি। আমি একা নিজে যখন এডিট করতে যাই না, এই সামনে পিছনে ওনাকে আমি বাদ দিতে পারি না, বুঝছো? কারণ আমার এমন সময় উনি ঢুকে যায় আমার ব্লগের মধ্যে, গ্যাসের চুলা সারাই। কাগজালা আজকে আসলো না কেন? ও টের পায় নাই আমি ভিডিও করতেছি। আল্লাহ, এগুলো এই শুকনো ডালগুলো চেষ্টা করবে সবসময় কেটে ফেলে। হ্যাঁ বুঝতে পারছি, আমার চুলা ঠিক আছে। একদম ঠিক আছে আমাদের চুলা, আর নাই হয়ে গেছে। আল্লাহ, হ্যাঁ তুমি গ্যাসের চুলা সারাও। শাক
শাক খাওয়ার পর শাকের যে ডাঁটাগুলো আছে না, যেগুলো খাওয়া হয় না, সেই অংশগুলো রোদে শুকিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এগুলো যদি গাছের গুঁড়ায় দিয়ে দেওয়া যায়, মানে যে কোনো ফুলের গাছ বা ফলের গাছের গুঁড়ায় যদি দিয়ে দেওয়া যায় শুকিয়ে, তাহলে এটা কিন্তু সার হয়, খুব ভালো একটা প্রাকৃতিক সার হয়। যার কারণে তোমরাও এইভাবে চেষ্টা করবে সবজি কাটার পর যে অংশগুলো থাকে সেই অংশগুলো গাছের গুঁড়ায় দিয়ে দিতে, খুব ভালো একটা প্রাকৃতিক সার পাবে। এই যে এখানে কিছু পেয়ারা গাছের গুঁড়ায় দেওয়া হয়েছে সার হওয়ার জন্য। এই দেখো মেহেদি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর এই গাছগুলোতে পাতা অনেক বেশি হয়েছে। পাতাগুলো উঠাই ফেলতে হবে, তা নাহলে সব পাতা ঝরে যাবে। এই দেখো অলরেডি অনেক পাতা ঝরে পড়ে গেছে। মেহেদি গাছের পাতা যখনই হয় না, মানে একটু চেষ্টা করবে যে তার মানে তোমাদের যাদের গাছ আছে তোমরা চেষ্টা করবে গাছ থেকে পাতাগুলো উঠায় নিতে, তা না হলে এরকম ঝরে ঝরে সব পড়ে যায়। মায়া লাগে আসলে, এত যত্ন করা গাছ। এখানকার টমেটো চারাগুলো বেশ বড় হয়ে গেছে, দেখো। শিফা আজকে আসার সময় ওর ভার্সিটি থেকে বেশ কিছু গাছের ডাল নিয়ে আসছে, মানে ফুল গাছের ডাল, সবগুলোই হচ্ছে ফুল গাছের ডাল। এই গাছটার নাম হচ্ছে ডায়ান্থাস, এটা হচ্ছে সিলভিয়া, এটা হচ্ছে কামিনী। এটা জবা, জবা ফুলের ডাল। এই দুটার নাম আমি জানি না, শিফা হয়তো জানে, আমি আসলে কনফিউজড। আর এই গাছটার ফুলটা অনেক সুন্দর, দেখো। এই দুটার নাম আমি জানি না, এটার নাম জানি না, আর এই গাছটার নাম জানি না। আর এই জবা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা জবা, আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার সাদাটা তো আমাদের মানে ওর ছাদ বাগানে আছেই, আর এখানে অন্য অন্য কালারও আছে দেখা যাচ্ছে। এখন শীতকাল তো, শীতকালে না দ্রুত গাছ, মানে যে কোনো ডাল লাগালে দ্রুত গাছ হয়ে যায়। ইনশাল্লাহ এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকগুলো ডাল। এই কামিনী ফুল গাছটা, ফুল গাছের ডালটা দেখো, এখানে অলরেডি ফুল একটা ধরে আছে। এটা যদিও বাঁচবে না, এটা পড়ে যাবে, তারপরেও ওয়াও। এখানে আবার কি এটা? এই ফুল গাছে কি আবার ফল থাকে নাকি? এখানে দুটো ফল দেখা যাচ্ছে, কি মানে ফুলেরই বীজ নাকি আমি আসলে জানি না। এই দেখো একটা, এই যে একটা, দুইটা। শিমগুলো তো আমরা উঠিয়ে নিয়ে গেছি, এখন আর জানি না, এখানে কয়েকটা ফুল আছে, জানি না আর হবে কি না। ছাদ বাগানের মানে পরিষ্কার করার কর্মসূচিতে নামতে হবে আমাদের, এটা খুবই জরুরি হয়ে গেছে। শিফার এই কলা গাছে কি কলা ধরবে আল্লাহই জানে, কিন্তু কলা ধরুক আর না ধরুক, বালতিতে কলা গাছটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? বাগানের একটা সাইডে যদি এরকম একটা কলা গাছ লাগিয়ে রাখা যায়, একটু আনকমন লাগে না? ফুল গাছ তো থাকেই, সাথে যদি এরকম ফল গাছ থাকে তাহলে তা অনেক বেশি সুন্দর লাগে। যেখানে ও কিছু পেঁয়াজ কাটার পর পেঁয়াজের খোসাগুলো দিয়েছে, কারণ হচ্ছে এগুলো ওই যে বললাম প্রাকৃতিক সার। আলু পেঁয়াজ এগুলো মানে তোমরা যখন খাবে, ওই আলু পেঁয়াজের যে খোসাগুলো আছে না, সেই খোসাগুলো এরকম করে গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু ভালো একটা সার হয়। শুকনা মরিচ ধুয়ে রোদে শুকিয়ে দিয়েছে। এখানে আছে ডাল, ডাল না, সরি ভুল বলেছি, এটা হচ্ছে এই যে শুকনা মরিচের বীজগুলো আলাদাভাবে শুকিয়ে দিয়েছে। এখানে অনেক শুটকি মাছ, ওই দেখো, এগুলো হচ্ছে কাচকি মাছের শুটকি, এগুলো রোদে শুকিয়ে দিয়েছে। এগুলো মনে হয় হাতে বানাবে, সেই জন্য। এখানেও কাচকি মাছের শুটকি, এখানেও কাচকি মাছের শুটকি। আরে কত শুটকি দিয়েছে রোদে।
আর এগুলো হচ্ছে রসুন। রসুন কেন দিয়েছে জানি না আমি। নিচতলার একটা আন্টি আছে, ওই আন্টি এগুলো রোদে শুকিয়ে দিয়ে গেছে। আসলে উনি হচ্ছে সবসময় বাসায় বানানো শুটকি খায়, এই জন্য এরকম অনেক মাছ কিনে এরকম রোদে শুকায়, শুকিয়ে তারপর শুটকি বানিয়ে সারা বছর ওই শুটকি খায় আর কি। শুকনো মরিচ ভাঙাবে হয়তো, এই জন্য এটা রোদে শুকিয়ে দিয়েছে। কিন্তু আমার সবচেয়ে বিরক্ত লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এই মাছি। এই শুটকি দিলে রোদে মাছি আসে, আর যে জিনিসটা আমার একদম পছন্দ না। যাই হোক, আন্টি বয়স্ক মানুষ, ওনাকে তো আর আমরা মানা করতে পারি না। উনি এই জন্য নিজের মতো করেই কাজ করেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থেকো। ভালো থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।